এক বছর পর আসলাম এই 6 তলা বিল্ডিং এর কাজ করতে, কিন্তু আজকে আমরা সিঁড়ির কাজ করব। তো এই কারণে হেল্পারে বালু ধরে দিয়েছি, বালু উপরে উঠাইয়া তারপর আজকে আমরা সিঁড়ি করব উপর থেকে। কিন্তু নিচ থেকে যদি করি তাহলে এই যে আমরা আজকে উপর থেকে নিচে করব সিঁড়ি। যদি উপরে কাজ করি তাহলে নিচে বালু করলে আর টাইসটা হবে, আর যদি নিচ থেকে করতাম তাহলে মনে করছেন আপনার টাইজের উপরে বালু করলে টাইসটা মাইকে যেত। তো এই কারণে আমরা উপর থেকে করব। এই যে দেখেন আজকে আমরা ছাদের থেকে নিচে আস্তে আস্তে করতে করতে নিচে নামবো, তাহলে কিন্তু আমাদের কাজ সবকিছু পরিষ্কার থাকবে। আর যদি আমি নিচে থেকে করি তাহলে টাইজের উপরে বালু করবে। তাই কারণে আমি উপর থেকে কাজ ধরছি, সিঁড়ির কাজ আমরা ধরে ফেলাইছি। আজকে আমার কীর্তনে কাজ মাপ ঠপ দিতে দিতে আমার মনে করছেন ধরতে একটু কাজটা লেট হয়ে গেছে। কিন্তু অনেক কথা হয়েছে, কাজ কাম করলে একটু মাপ জোপ আছে, সিঁড়ির কাম তো সবাই করতে পারে না। এখানে মনে করছেন সিঁড়ির কাজ যদি সবাই করতো তাহলে অন্য মিস্ত্রি পাঠাইতো, কিন্তু তার জন্য আমি এখানে আসছি কীর্তনে সিঁড়ির কামটা আমার সম্পূর্ণ আমার নিজের করতে হবে। একদম উপর থেকে নিচতলা তুরিতে আমার এই সম্পূর্ণ কাজ করতে হবে। এটা হচ্ছে 6 তলা বিল্ডিং, কিন্তু 6 তলা বিল্ডিং এ যত সিঁড়ি আছে এই সিঁড়িটি সব কিন্তু আমি করবো। এই কারণে মনে করছেন অন্য মিস্ত্রি কিন্তু পাঠাই না। কিন্তু অনেক আছে যে একটু যদি সমস্যা হয়, কত হচ্ছে রাইজার 100 রাখতে হবে, কোনো ছোট বড় হতে হবে না, এক মাপের রাখতে হবে। সব জিনিসের একটা সিঁড়ি কি সিঁড়ি হচ্ছে মানুষের সৌন্দর্য। এই যে মালিকে মনে করছেন 6 তলা বিল্ডিং করছে, যদি আমি সিঁড়িটা যদি ছোট বড় করে তুই তাহলে তো হবে না, কিন্তু মালিকে করছে একটা সৌন্দর্যের জন্য। এই জন্য আমি সবকিছু আমি নিজের হাতে এই সিঁড়িটা করবো। একদম উপর থেকে এই 6 তলা তৈরি বিল্ডিং এর সিঁড়িটা সম্পূর্ণ কাজ আমি করবো। তাই কারণে মনে করছেন সব আমার আজকে একটু কাজটা আমার একটু ধরতে একটু দেরি হয়ে গেছে। তাই কারণে দেখি আমি আজকে কতটুকু কাজ করতে পারি। তাই কারণে আমি কাজ শুরু করে দিয়েছি, প্রায় এক ডোক আমার হয়ে গেছে, এক ডোক হয়ে গেছে। আর আবার নিচের ডোকটা করবো, দেখবো যে নিচের ডোকটা আমি শেষ করতে পারি কিনা। তাই কারণে এই যে আমার একটা জিনিস কি, একটা সিঁড়ি করতে হইলে সিঁড়ির সব জিনিস সবাই তো সিঁড়ি করতে পারে না। এক কথা হচ্ছে সিঁড়িতে অনেক সমস্যা দেখা দেয়, অনেক সময় দেখা যায় রাজমিস্ত্রি ছোট বড় করে এলায়, বড় ছোট করে এলায়, সেটা এক মাপে রাখতে। এই যে আমি করছি দেন এই ডাবটা কোনো ভাবে ছোট বড় হয়েছে, অনেক সুন্দর দেখা যায় না? আমার নিজের কাছে অনেক সুন্দর দেখা যায়। যদি যে কাজ করে কথা তার কাছে অনেক সুন্দর দেখা যাইলে অন্য মিস্ত্রির কাছেও সুন্দর দেখা যায়। এই যে দেখেন আমি করছি, কোনো সমস্যা আছে? সব এক মাপের উঠেছি, কোনোভাবেই না। আমি এক লগে সব রাইজার কাটিয়া তারপর মনে করছে ধীরে ঠান্ডা কাজ করতে থাকি। আমার কথা হচ্ছে ট্যাপ আছে, স্পিড লেভেল আছে, সবকিছু এক লগে সব কাটতে টুটলেই আমি টবা টপ উড়াইতে থাকি। এই যে দেখেন একদম সুন্দর দেখা যায় না? এক মাপের, একদম কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। এই ঠেলা মেশিন মনে করছেন 100 ঠেলা মেশিন লাগে, একদম না যে পুরান মুরান ওই নষ্ট ঠেলা মেশিন হয় না। এখানে মনে করছেন কাজ করতে হবে 100। এই যে মনে করছেন আমরা কাজ করছি, এই যে আমার মনে করছেন 2 ডোক প্রায় হয়ে গেছে। আমি আজকে মনে করছেন 2 ডোক সিঁড়ি করে ফেলাইছি। আর এটা 24 12 টাইস, তো এটা মনে করছেন আবার মাথা দিয়ে 1 ইঞ্চি হালাই দেওয়া লাগে। সেটাও মানে সবকিছু করে আবার কথা হচ্ছে এক কথা কি সবাই সিঁড়ি করতে পারে না। সিঁড়ি করতে হইলে মনে করছেন অনেক মাপজোপ আছে। যদি সিঁড়ি যদি সৌন্দর্য হয় তাহলে বিল্ডিং এর সৌন্দর্যটা বাড়ে। এই যে আমি কাজ করছি মনে করছেন এই সবকিছু, অনেকজনে বলে যে ভাই আপনি আমার কাজটা করে দেন, কিন্তু ভাই আমি সবাইরে কাজ করে দেন, আমি কিন্তু টাকার বিনিময়ে কোনো কাজ করি না। আমি কথা হয়েছে কাজ করি